16 বছরের বর্বরতা আমরা সচক্ষে দেখেছি। কাজে সেই অভিশপ্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতি করবে, এই যে অভ্যুত্থানের অংশীজন শরীকরা আমরা মানব না। তাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের জায়গা থেকে এইভাবেই শক্তভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এবং সেই গণতন্ত্র না থাকার ফলে, মানুষের ভোটাধিকার না থাকার ফলে এই 16 বছরে ফ্যাসিবাদ জনগণের উপরে চেপে বসেছিল, সেই গণতন্ত্র ভোটাধিকার না থাকলে আবারও নতুন কোনো ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসতে পারে। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই আমরা মনে করি, আমরা যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি, বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা, এইটা রাষ্ট্র সংস্কারেরই একটা অংশ। কাজেই যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তরণ। এবং যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ভাইরা আছেন, স্বাভাবিকভাবেই 16 বছরে আপনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই চাঁদপুরে এই বালুখেত সেলিম থেকে ভূমিদস্যু, বিভিন্ন দখলবাজ, চাঁদাবাজ, জুলুমকারী, তাদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ ছিলেন। কাজে আজকে মানুষ যেন আবার আমাদের বলতে আমরা সকল এই অভ্যুত্থানের অংশীজনরা বলছি, আমাদের মধ্যে ওই আওয়ামী লীগের কোনো অপকর্মের আমাদের মধ্যে যেন খুঁজে না পায়। মানুষ যেন না বলতে পারে আগেই ভালো ছিলাম, এই কথাটি যেন মানুষ না বলতে পারে। আমাদের সেটি মরণ মগজে মনে রাখতে হবে। আমাদের আচরণে, আমাদের কর্মকাণ্ডে মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন ভুক্তভোগী না হয়। রাজনীতি একটা জনসেবা, রাজনীতি পয়সা কামানোর হাতিয়ার না, রাজনীতি কোনো ব্যবসা না। রাজনীতি যদি নিজের ঘরের খেয়ে পরের মোষ চালাতে পারেন তাহলে তারা রাজনীতি করবেন। বিশেষ করে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, তারা যদি একত্রিত হয়ে এইভাবে এলাকার উন্নয়ন সমস্যার প্রশ্নে যদি মাঝে মাঝে আলাপ আলোচনা করে বসে, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই, শুধু চাঁদপুর নয় সারা বাংলাদেশেই একটা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা জনগণের মাঝে আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই জায়গায় দেশকে নিয়ে যেতে পারবো।